দেখছেন রূপান্তর টেলিভিশন। মাহের রমজানে আবারও শুনতে পাওয়া যাচ্ছে বাগেরহাট ফকিরহাটের হাসপাতালে। এখন আমি সেই যে ছোট বাচ্চা 3 বছরের বাচ্চা আপনার অনলাইনে দেখতে পারতেছেন, এক বৃদ্ধ বয়স্ক এক ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করে এবং শালীনতার করার চেষ্টা করে। আমরা দোষীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর ওর পরবর্তী ব্যবস্থা খুলনা মেডিকেল কলেজে ওসিসি সেন্টার আছে, নন স্টপ ক্রাইসিস সেন্টার, ওখানে হবে। আমাদের এখানে এই ব্যবস্থা হবে না, ঠিক আছে? এখন এই আঘাত কিভাবে হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু কিছুটা আঘাতের চিহ্ন আছে ওখানে, বুঝছেন? ইনজুরি পাওয়া গেছে, মানে ইনজুরি পাওয়া গেছে। আপনি মেডিকেল সার্জনের কাছে আপনার নিজের মুখেই শুনতে পারতেছেন। দয়া করে আপনি একটু যদি বলতেন যে ইনজুরিটা আসলে কতটা বা কি, এটা কনফার্ম করার জন্য কি আমাদের মেডিকেল খুলনা মেডিকেলে আরো আপনি কি রেফার করে দিচ্ছেন এদেরকে? আচ্ছা, আমরা মেডিকেল সার্জনের কাছে শুনতে পেলাম। আর আমরা বাচ্চাটাকে একটু ধরবো, আসলে এটা মানা নয়, মানে মানবিক দিক থেকেই আসলে খুব দুঃখজনক ব্যাপার। এই বাচ্চার মা মনে হয় আপনি কি একটু দয়া করে ঘটনাটা কি আমাকে একটু বলবেন? আমি হচ্ছে রান্না করতেছি, তো উনি হচ্ছে আসছিল, উনি আইসে নুরানিরে ডাকিছে, একটা লাড্ডু কিনে নিয়ে আইসে, 5 টাকা দিয়ে একটা লাড্ডু কিনে নিয়ে আসলে ওই তাই হচ্ছে খাস জন্য দৌড় মারিছে, দৌড় মারলে দরজা দিছে, দরজা দিয়ে হচ্ছে মেয়ে কাইন্দে উঠেছে, কাইন্দে উঠলে হচ্ছে আমাদের বাড়ি এলাকা হচ্ছে কি ও কাইন্দে উঠলো কেন। খানিক সময় পরে কিছু সময় ও বেরোইছে, বেরোলে হচ্ছে আমি আন্টিটা ডাইকে দেখাচ্ছি, আন্টি দেখে না শরীরের অবস্থা কি। তারপরে হচ্ছে কিছু আমরা দেখেছি, দেখার পরে হচ্ছে আন্টি বলিছে চিল্লাপাল্লা করিস না, মান সম্মানের ব্যাপার। তারপরে হচ্ছে আমি চুপ হয়ে রয়েছি, কিন্তু যখন ওই রক্ত দেখেছি সেখন হচ্ছে আমি লোকজন। আচ্ছা, এই ঘটনাটা কখন নাগাদ? এই ঘটনাটা হচ্ছে আপনার দুপুরের দিক। আচ্ছা, এই ভদ্রলোক কে হয় আপনার? আমার রক্তের কিছু হয় না, পাশে মানে একখানে বাসা, একখানে বাসা ভাড়া থাকে। ওই ভদ্রলোকের নামটা কি? ওনার নাম কি সেটা আমি জানি না। গ্রাম কি, ঠিকানাটা একটু বলেন আপনার গ্রামের। আমার গ্রামের ঠিকানা, আমি গোডাউনে থাকি। জি, গোডাউনে থাকি। ফকিরহাট গোডাউনের ওইখানে আপনি কি ভাড়া থাকেন? আমি যেটা জানতে পেরেছি এটা আমাদের ফকিরহাট হাসপাতালে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক এবং প্রশাসন, পুরো হাসপাতালটা এই বিষয়টা নিয়েই মানুষ খুব চাঞ্চল্য বিষয় হয়ে গেছে। পুরো হাসপাতালটাই মানুষ জড়ো হয়ে গেছে এই বিষয়টা নিয়ে। এখন আমি একজন যে কর্মকর্তা, প্রশাসন কর্মকর্তার সঙ্গে কথা বলবো। আসলে হ্যাঁ, আমি একটু স্পষ্ট বলবে আমাদের, আপনার নাম বলে বলবেন, আপনার কর্মরত। ঘটনা প্রাথমিক পর্যায়ে তদন্তের এখানে ডাক্তার সাহেব আছেন, উনি আপনাদের প্রাথমিক ব্রিফ করছেন এবং পরবর্তী যেসব ঘটনা আমরা ইনভেস্টিগেশন করার পরে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে বিস্তারিত ব্রিফ করবেন। ডাক্তার সাহেব যেটা বলছেন এটা আপনারা শুনছেন, অতএব এটা পুনরায় পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। আমরা তদন্ত সিদ্ধান্ত নেব যে আসলে প্রকৃত যে ঘটনা সেটা উদ্ঘাটন করবো এবং পরবর্তী ব্যবস্থা নেব। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের বিষয়ে পরবর্তী ব্রিফ করবো। আচ্ছা, আমরা একটু আসামির নাম ঠিকানা কতটা আমি একটু জানতে চাচ্ছিলাম। মেয়েটা আছে বয়স 3 বছর 6 মাস, পিতার নাম রনি শেখ, মাতার নাম নাচিমা বেগম। আম্মু তোমার নাম কি? আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দুধের বাচ্চা এই বলা চলে। আসলে এটা কিভাবে আমরা মেনে নিব, আসলে মানা বড় কষ্টদায়ক, মানে দুঃখজনক ব্যাপার। আর আসলে এর তদন্তের মাধ্যমে বিস্তারিত আসলে আপনার যে ইনজুরি পাওয়া গেছে আপনারা দেখছেন, মেডিকেল সার্জন সে অবগত করেছে, যার সঙ্গে ঘটনাটা ঘটেছে আপনি দেখতে পারতেছেন। আমি এখন সেই বাবার সাথে কথা বলবো। একটু দয়া করে ভাই আসলে একটু এই পাশে এসে বলতেন আপনার নাম, পরিচয়, ঠিকানা একটু যদি দিতেন, ঘটনাটা কখন ঘটে, আপনি কখন জানতে পারেন, একটু দয়া করে বলবেন আমাকে। আচ্ছা আচ্ছা, আপনার বাসাটা কোথায় পড়ছে? আর আপনি কি ফকিরহাটে ভাড়া থাকেন? আর এই যে লোকটা অভিযুক্ত হচ্ছে, এনার বাসা কোথায়? আমার পাশে। উনিও কি ভাড়াটিয়া? ভাড়াটা। আমি যেটা জানতে পারছি এটা কয়টা, মানে বিকাল নাগাদ ঘটনাটা ঘটে। এই ঘটনাটা কয়টার সময় আপনি জানতে পারেন? কখন আপনি এই ঘটনাটা কখন জানতে পারেন?
মানে আপনাকে কে অবগত করে? আপনার স্ত্রী ফোন দিয়ে জানিয়েছে যে এই ধরনের, পরবর্তীতে আপনি পরে পদক্ষেপ কি নিয়েছেন? মানে সরাসরি কি শোনার পর কি মেডিকেলে চলে আসছেন? আচ্ছা আচ্ছা, দেখতে পারতেছেন যে আসলে ভুক্তভোগীর যে বাবা এবং আমি যার সাথে এই জিনিসটা, আপনার বাচ্চাটার নাম এবং বয়সটা যদি একটু অবগত করতেন। 3.5 বছর, নাম নুরান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে লজ্জাদায়ক, কষ্টদায়ক এবং মানে কি বলবো, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা ব্যাপার। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।